রবের ইসলামী কিংডমে যত উলামায়ে আজাজিল রয়েছে এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসলমান সমাজের বানানো ধর্ম এবং মাযহাব আর বানোয়াট ধর্মের কিছু শ্রেণী বিভাগ, এই ব্যাপারে তাদের বানানো যে শ্রেণী বিভাগগুলি আর কোরআনের কোন কোন আয়াতের বিপক্ষে চলে গেছে সেগুলি আপনাদের সামনে আমি তুলে ধরব। রাসূল করিম সহ প্রত্যেকটি মানুষের উপর এই কোরআনের আদেশ মতে চলা এবং কোরআনের নিষেধ মতে জীবন পরিচালনা করা ফরজ। এটি আমরা 28 নম্বর সূরা আল কসাসের 85 নম্বর আয়াত থেকে জানতে পারি, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, নিশ্চয় সেই সত্তা তোমার উপরে কোরআনকে ফরজ করেছেন। ইসলামে ফরজে কিফায়া, ওয়াজিব, সুনানে রাসূল, সুনানে মুআক্কেদা, সুনানে গায়র মুআক্কেদা, মুবাহ, মানদুব, মাকরু, তাহরিমি, মাকরু তানজিহি, বিদাতে হাসানা, বিদাতে সাইয়্যা এবং ফয়জানে সুন্নত আর ফাজায়েলে কোরআন এসবের একটিও নেই। এসবই মুসলমান আহলে কিতাবদের বড় বড়রা, যারা ইতিহাসের পণ্ডিত, তারাই তৈরি করে দিয়েছেন। আর তাদের মৃত্যুর পর এমনকি তাদের জীবনকালেও তাদের অনুসারীরা এগুলি পালন করে চলে এসেছে। ইসলাম শুধু কোরআনের ভেতরে আর কোরআনের বাহিরে সবই হচ্ছে কুফরি, যেটি আপনি আমি মুসলিম হলে আপনাকে আমাকে সেটি মানতে হবে। কারণ কোরআনের বিপরীত আপনি কোনো নিজেদের পক্ষ থেকে বানানো কোনো ধরনের মতবাদ একজন রবের ইসলামী কিংডমের মুসলিম মানতে পারে না। আহলে কিতাব মুসলমানদের দৃষ্টিতে ফরজের ব্যাপারে যে মতবাদ রয়েছে সেটি তারা বলছে, কোরআনের মধ্যে যে সকল হুকুম স্পষ্টভাবে ঘোষণা করা হইয়াছে উহাকে ফরজ বলা হইয়া থাকে। আবার ফরজ দুই ভাগে বিভক্ত, ফরজে আইন, ফরজে কিফায়া। ফরজে আইন হইতেছে যাহা আলাদাভাবে প্রত্যেকেরই মান্য করিতে হইবে এবং আদায় করিতে হইবে, যেমন 5 ওয়াক্ত নামাজ ও রমজানের রোজা। এ হচ্ছে আহলে কিতাব মুসলমান যারা রয়েছে তাদের দৃষ্টিতে ফরজের মতবাদ। মিল্লাতে ইব্রাহিমের উপর প্রতিষ্ঠিত রবের ইসলামী কিংডমে যারা মুসলিম রয়েছে তাদের মতবাদ ফরজের ব্যাপারে কি, এই 28 নম্বর সূরা আল কসাসের 85 নম্বর আয়াত, কোরআনকে আল্লাহ ফরজ করেছেন। কোরআনের প্রতিটি হুকুমকে পালন করা ফরজ, কোরআনের প্রত্যেকটি নিষেধাজ্ঞা থেকে বেঁচে থাকা ফরজ। কিন্তু এখানে আপনারা দেখলেন তারা কি বলছে, কোরআনের মধ্যে যে সকল হুকুম স্পষ্টভাবে ঘোষণা করা হয়েছে। তো এই যে একটি পাঙ্গা আল্লাহর আয়াতের সাথে নেওয়া হলো, তারা কিন্তু জানে যে কোরআনে কোনো অস্পষ্ট ঘোষণা কিছু নেই। তো আহলে কিতাব মুসলমান এরা সবাই কি মনে করে, কোরআনের মধ্যে অস্পষ্ট ঘোষণাও রয়েছে। কিন্তু মুসলিমদের মতবাদ হচ্ছে কোরআনের মধ্যে কোনো রকম অস্পষ্ট কোনো বাক্য হতেই পারে না। 36 নম্বর সূরা ইয়াসিনের 69 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। এত সুন্দর ক্লারিফিকেশন কোরআন দেয়, মুবিন শব্দটি আল্লাহ ব্যবহার করেছেন। এখানে অস্পষ্ট বলতে কোনো মতবাদ আমরা মুসলিমরা তো রাখতেই পারি না। কিন্তু আহলে কিতাব মুসলমানদের মধ্যে খুব কম সংখ্যক লোকেরা মুমিন, খুব কম। তবে অধিকাংশরাই ফাসিক, তাই এদের কারণে খ্রিস্টান, কাফের এবং অন্যান্য কাফেররা কোরআনকে মানতে পারছে না। 3 নম্বর সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুমুল ফাসিকুন। কিছু সংখ্যক মুমিন তো আহলে কিতাবদের মধ্যে রয়েছে, কিন্তু অধিকরা সত্যত্যাগী। এবার আসেন আহলে কিতাব মুসলমানদের দৃষ্টিতে ফরজে কিফায়ার মতবাদ। ফরজে কিফায়া হইতেছে যাহা সকলের উপরই ফরজ, কিন্তু কতক লোক আদায় করিলে উহা সকলের পক্ষ হইতে আদায় হইয়া যাইবে, যেমন জানাজার নামাজ। কোনো লোক যদি ফরজ হুকুম স্বেচ্ছায় পরিত্যাগ করিলে কঠিন গুনাহগার হইবে, আর
অস্বীকার করিলে কাফের হইবে। তো ফরজে কিফায়া জানাজার নামাজ কিছু সংখ্যক লোক আদায় করলে হবে। এবার মিল্লাতে ইব্রাহিমের আমরা যারা মুসলিম রয়েছে আমাদের মতবাদ কোরআন থেকে কি হবে? 50 নম্বর সূরা কফ এর 45 নম্বর আয়াতের দৃষ্টিতে আল কোরআনে আল্লাহ ফরজকে দুভাগে বিভক্ত করার কথা কোথাও উল্লেখ করেননি। কারণ রাসূলের উপরে নির্দেশ হলো ফাযাক্কির বিল কোরআন, তুমি কোরআনের সাথে উপদেশ দিবে। তো কোরআনে ফরজকে দুই ভাগে বিভক্ত করা হয়নি, এমন ধরনের কথাগুলি বানোয়াট কোনো রাসূল এবং কোনো সাহাবা, কোনো নবী ফরজকে দুই ভাগে বিভক্ত করেননি। রাসূল যখনই মানুষের সাথে কথা বলেছেন কোরআনের সাথে বলেছেন, আর এই কোরআনে ফরজে কিফায়ার কোনো কথা উল্লেখ নেই। যে রাসূল কোরআনের সাথে মানুষকে উপদেশ দেন সেই রাসূল শুধু কোরআনের সাথেই উপদেশ দেন না, তিনি তো বলেন 6 নম্বর সূরা আল আনআমের 19 নম্বর আয়াত মতে ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কোরআন, আর এই কোরআন আমার দিকে ওহী করা হয়। তাহলে ফরজের ব্যাপারে এই যে ফরজে আইন আর ফরজে কিফায়া এই শ্রেণী বিভাগ কখনো কি রাসূল কিংবা কোনো সাহাবা বানাতে পারেন? একটু চিন্তা করে দেখুন। কিন্তু এইগুলি আজ ধর্মের যত বক্তা হুজুর রয়েছে এরাই কিন্তু প্রচার করে যাচ্ছে। এবার আসেন আহলে কিতাব মুসলমানদের দৃষ্টিতে ওয়াজিবের মতবাদ। ওয়াজিবের ব্যাপারে তারাই বলছে যে সমস্ত হুকুম কোরআন শরীফে দ্ব্যর্থবোধক আয়াতের দ্বারা প্রমাণিত হইয়াছে উহাকে ওয়াজিব বলা হইয়া থাকে। ওয়াজিব হুকুম বিনা ওজরে স্বেচ্ছায় পরিত্যাগ করিলে সে কঠিন গুনাহগার হইবে। ফরজ এবং ওয়াজিবের ভেতর পার্থক্য এই যে স্বেচ্ছায় ফরজ ত্যাগ করিলে সে কাফের হইবে, কিন্তু ওয়াজিব স্বেচ্ছায় ত্যাগ করিলে সে কাফের হইবে না, তবে কঠিন গুনাহগার হইবে, যেমন বিতরের নামাজ। এবার আসুন মিল্লাতে ইব্রাহিমের উপর আমরা যারা মুসলিমরা রয়েছি তাদের কোরআনের দৃষ্টিতে ওয়াজিবের ব্যাপারে মতবাদ কি? 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এই কোরআন প্রত্যেকটি মানুষকে হিদায়াত করে। কোরআন গোটা মানুষের দিক নির্দেশনার জন্য জগতে এসেছে। মানুষ যতদিন ধরে কোরআনও ততদিন ধরে। মানুষ 1400 বছর ধরেই শুধু পৃথিবীতে নয়, এর পূর্বেও ছিল, কোরআনও পূর্বে ছিল। তাই কোরআন বলছে হুদাল লিন্নাস, এটি প্রত্যেকটি মানুষের জন্য হিদায়াতের গ্রন্থ। এই কোরআনে কোথাও ওয়াজিবের ব্যাপারে কিছুই বলা হয়নি। এই কথাটি যদি কোরআন দ্বারা প্রমাণ না হয় তাহলে আপনি আমি রবের ইসলামী কিংডমে মুসলিম হলে কেন মানব? আপনি নিজের পক্ষ থেকে কোনো কিছু ইসলামের ব্যাপারে ধার্য করতে পারবেন না। আর কোরআনে সালাতের ব্যাপারে যেটি বলা হচ্ছে, ওয়াজিবের ব্যাপারে তো বলা হলো বিতরের নামাজ, কিন্তু কোরআনের এই বিতরের নামাজকে কিয়ামুল লাইলও বলা হয়। কিন্তু কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াত থেকে আমরা জানব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা, ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজকে তোমরা সবাই নিয়ে নাও। তো সেখানে এই বিতরের নামাজ রমাদান মাসের ইশার সময় আমরা পাই টোটাল 27 রাকাত। সেটি হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ। এখানে ওয়াজিব বা অন্য কোনো সেক্টর ইসলামের ভিতরে তৈরি করা যাবে না। এবার আসুন আহলে কিতাব মুসলমানদের দৃষ্টিতে সুন্নাতে মুআক্কেদার ব্যাপারে মতবাদ কি? সুন্নাতে মুআক্কেদা যে সকল কার্যাদি হযরত নবী করিম সর্বদা পালন করিয়াছেন, কোনো সময় পরিত্যাগ করেন নাই এবং অন্যকেও পালন করিতে হুকুম করিয়াছেন, উহাকে সুন্নাতে মুআক্কেদা বলা হয়। যেমন ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ। এবার আসুন আমরা মিল্লাতে ইব্রাহিমের উপর প্রতিষ্ঠিত আমরা যারা মুসলিম রয়েছি সুন্নাতে মুআক্কেদার ব্যাপারে আমাদের কি মতবাদ থাকতে পারে। রাসূল করিম কোরআনের মাধ্যমে কি বলেছেন 46 নম্বর সূরা আল আহকাফের 9 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারবো। রাসূল বলেছেন ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি শুধু কোরআনের ওহীকে মেনে চলি।
তো কোরআনের ওহির অনুসারী হলেন রাসূল করিম। যে সকল আহলে কিতাব মুসলমানদের ঈমান এই যে রাসূল করিম সর্বদা যে কাজ করেছেন, যেমন ফজরের সালাতের পূর্বে 2 রাকাত সুন্নতে মুআক্কেদা সালাত পড়েছেন, জানার বিষয় হলো এই সালাত 2 রাকাতের হুকুম তো আল্লাহ দেননি। যদি দিতেন তাহলে কোরআনে থাকতো। তাহলে রাসূলের দ্বারা কেন পড়ানো হচ্ছে 2 রাকাত নামাজ ফজরের পূর্বে, যেখানে মসজিদুল হারামে 2 রাকাত পড়ানো হয়? তাহলে রাসূল কেন নিজের জন্য 2 রাকাত পড়বেন? রাসূল তো নিজের জন্য পড়তে পারেন না। তো ইবাদতে তো শরীক করাই যাবে না। 18 নম্বর সূরা আল কাহফের 110 নম্বর আয়াতে শেষে কি বলা হচ্ছে? ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ তাআলার ইবাদতে কাউকে শরীক করা যাবে না। তাহলে রাসূলের নামে যারা পড়ছেন ফজরের 2 রাকাত নামাজের পূর্বে, চিন্তা করে দেখতে হবে তাদেরকে। এবার আসুন আহলে কিতাব মুসলমানদের দৃষ্টিতে সুন্নাতে গায়ের মুআক্কেদার যে আকীদা, সেই ব্যাপারে কি বলা হয়। সুন্নাতে গায়ের মুআক্কেদা যে সকল কার্যাদি হযরত নবী করিম কখনো কখনো পালন করিয়াছেন, আবার কখনো কখনো পরিত্যাগ করিয়াছেন এবং অন্যকে পালন করিতে হুকুম করেন না, ইহাকে সুন্নাতে গায়ের মুআক্কেদা বা মুস্তাহাব বলা হয়। যেমন আসরের 4 রাকাত সুন্নত নামাজ, ইহা আদায় করিলে সওয়াব হয়, আর আদায় না করিলে কোনো গুনাহ হয় না। এবার আসুন মিল্লাতে ইব্রাহিমের উপর প্রতিষ্ঠিত আমরা যারা রবের ইসলামী কিংডমে মুসলিম রয়েছি, সুন্নাতে গায়ের মুআক্কেদার ব্যাপারে আমাদের মতবাদ কি? রাসূল করিম কোনো পাগলদের তো অন্তর্ভুক্ত ছিলেন না, তিনি তো উন্মাদ ব্যক্তিও ছিলেন না। তিনি কোরআনের বাহিরে কোনো একটি কাজ নিজে করেননি এবং কাউকে করার জন্য উৎসাহ দেননি। তিনি মানুষের বানানো প্রত্যেকটি মতবাদ থেকে কি ছিলেন? পবিত্র। তার জীবন মরণ সবকিছু আল্লাহ তাআলার জন্য। এটি তো 6 নম্বর সূরা আল আনআমের 162 নম্বর আয়াতে কি বলা হচ্ছে? কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তুমি ঘোষণা করে দাও, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সারা জাহানের পালনকর্তা আল্লাহ তাআলার জন্য। তো সুন্নাত শব্দটি কোরআনের মাঝে শুধুমাত্র আল্লাহ তাআলার সাথে এসেছে। এখন আল্লাহ তাআলার সাথে যখন সুন্নাতটা এসেছে, তো এটি আমি রাসূলের নামে কেন সুন্নাতে মুআক্কেদা অথবা গায়ের মুআক্কেদা বানাতে যাব? রাসূল নিজের পক্ষ থেকে কোনো সুন্নাতে মুআক্কেদা বা গায়ের মুআক্কেদা এটি তো বানাতেই পারেন না। আমরা যদি 35 নম্বর সূরা ফাতির এর 43 নম্বর আয়াতে দেখি, সেখানে সুন্নাতাল্লাহি ফিল্লাযিনা খালাউ মিন ক্বাবলু ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ তাআলার সুন্নাত রীতিনীতি পরিবর্তন হয় না। এবার আহলে কিতাব মুসলমানদের দৃষ্টিতে হালালের ব্যাপারে আকীদা আমরা জানব। হালাল যে সকল কার্যাদি করা ও যে সকল বস্তু খাওয়া সম্পর্কে শরীয়ত হুকুম আছে, নিষেধ নাই, উহাকে হালাল বলা হয়, যেমন গরুর গোশত খাওয়া। এবার আসুন মিল্লাতে ইব্রাহিমের উপর আমরা যারা মুসলিমরা প্রতিষ্ঠিত রয়েছি, কোরআনের মাধ্যমে হালালের ব্যাপারে আমাদের মতবাদ কি হওয়া উচিত। আহলে কিতাব মুসলমানগণ 7 জনের নামে কোরবানি দেওয়া, গরুর গোশতকে খাওয়া, সেটি হালাল মনে করে থাকেন। আহলে কিতাব মুসলমানেরা যে সকল মাজারে যান, তাদের এক অংশ কি করে? পীরের নামে, মৃত্যু বুজুর্গর নামে দরগাতে উৎসর্গকৃত প্রাণীর গোশত খাওয়াকে হালাল মনে করেন এবং খেয়েও থাকেন। আবার আহলে কিতাব মুসলমানদের অনেকে বিবাহের অনুষ্ঠানে বর কন্যার নামে যে উৎসর্গ করা খাদ্য, সেটিকেও হালাল বলেন। আহলে কিতাব মুসলমান যারা, তাদের অধিকরা আকিকার খানাকে হালাল মনে করেন, এমনকি সুন্নত মনে করে খেয়ে থাকেন। কিন্তু কোরআন 2 নম্বর সূরা আল বাকারার 173 নম্বর আয়াতে কি বলছে? ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কারোর নামে কোনো ধরনের ইনভোগ, উৎসর্গ করা, মানত করা, এগুলি টোটাল হারাম। আর এর জন্য 7 নম্বর সূরা আল আরাফের 157 নম্বর আয়াতে প্রত্যেক পাক বস্তুকে আল্লাহ হালাল করেছেন, এগুলি নবী রাসূলরা আমাদেরকে বলে গিয়েছেন। ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত,
এখন আহলে কিতাব মুসলমানদের দৃষ্টিতে হালালের এই কনসেপ্ট কতটুকু ক্লিয়ার আপনারা বুঝতেই পারলেন। এবার আসুন আহলে কিতাব মুসলমানদের দৃষ্টিতে হারামের ব্যাপারে মতবাদ। হারাম যে সকল কার্যাদি করা ও যে সকল বস্তু খাওয়া সম্পর্কে শরিয়াতে নিষেধ করা হয়েছে উহাকে হারাম বলা হয়। যেমন শরাব পান করা, ঘুষ দেওয়া, লওয়া, সুদ খাওয়া এবং সুদ দেওয়া, মিথ্যা কথা বলা ইত্যাদি। হারাম কার্যকে হালাল বা জায়েজ মনে করলে সে কাফের হইয়া যাইবে। এবার আমরা মিল্লাতে ইব্রাহিমের উপর প্রতিষ্ঠিত আমরা যারা মুসলিম রয়েছি, কোরআনের দৃষ্টিতে হারাম কি? প্রত্যেকটি মুসলমান আহলে কিতাবদের দেশে জন্ম নিয়ন্ত্রণের একটি বিভাগ রয়েছে। উক্ত বিভাগে অনেক মৌলবী সমাজও কিন্তু চাকরি করে। বিভিন্ন কায়দায় তারা এই পদ্ধতিকে হালাল বলে, আর হালাল বলেই তারা নিজেদের চাকরিকে প্রাধান্য দিয়ে যায়। কিন্তু কোরআনের কখনো 6 নম্বর সূরা আল আনামের 151 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আমি ওই সকল সন্তানদেরকে, ওই সকল বান্দা বান্দীদেরকে যারা পৃথিবীতে আসবে তাদেরকে রুজি দেব ঠিক যেভাবে তোমাদেরকে দিচ্ছি। তাহলে এই পদ্ধতি কেন? এখানে হরেক রকমের মৌলবীরাও চাকরি করে। এরপর পরে আসেন 2 নম্বর সূরা আল বাকারার 188 আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। সুদ এবং ঘুষ একই জিনিস নয়, এটি আমরা সবাই জানি। সুদ খাওয়া আর ঘুষ খাওয়া হারাম, এটি কিন্তু ঘুষ দেওয়াটা হারাম নয়। এই আয়াত থেকে আমরা জানতে পারছি যারা খাবে তাদের জন্য নিষেধাজ্ঞা রয়েছে। এখন যারা নিজেদের বৈধ কাজকে অর্জন করার জন্য যদি টাকা পয়সা খরচ করতে হয়, সিন্ডিকেটকে দিতে হয়, সেটি আল্লাহ হালাল বলেছেন, হারাম তো বলেননি। কিন্তু যারা খাচ্ছে তাদেরকে বলা হয়েছে তারা আল্লাহ তাআলার নিষেধাজ্ঞাকে মানছে না। লা তাকুলু বলা হচ্ছে, তোমরা খাবে না। এরপরে আমরা যদি শরাব পানের ব্যাপারে জানি, সেটি কিছু কিছু ক্ষেত্রে দেখা গেল কিছু এর কোয়ান্টিটি রয়েছে বা এর পার্সেন্টেজ রয়েছে। সেটি যদি কেউ কোনো রোগীরা পান করে এমন ঔষধ যার ভিতরে অ্যালকোহল রয়েছে, 2 নম্বর সূরা আল বাকারার 219 নম্বর আয়াতের দৃষ্টিতে বলা হচ্ছে, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। ইসমুন কাবীর রয়েছে শরাবের ভিতরে, কিন্তু মানাফিউ লিন-নাসও রয়েছে। মানাফিউ লিন-নাস কাদের জন্য? যারা অসুস্থ রোগী, তারা ওষুধ অবশ্যই খাবে। তাহলে আহলে কিতাব মুসলমানদের যে মতবাদ তার বিপক্ষে যাচ্ছে এই আয়াতগুলি। এবার আসুন আহলে কিতাব মুসলমানদের দৃষ্টিতে মুবাহ এর ব্যাপারে আকীদা কি? মুবাহ ওই সকল কার্যাবলীকে বলা হয় যাহা ভালোও নয় বা মন্দও নয় এবং শরিয়াতে যাহার হুকুম বা নিষেধও নেই। ইহা করিলে আর না করিলে কোনো গুনাহ হয় না। যেমন ভালো খাওয়া, ভালো পড়া, করিলে কোনো সমস্যা নেই, না করিলেও সমস্যা নেই। তো এই যে সেক্টরগুলো তৈরি করা আহলে কিতাব মুসলমানদের বড় বড়রা করেছেন, সেগুলির উপরে মানুষেরা মেনে চলেছে। আমরা যারা মিল্লাতে ইব্রাহিমের উপর প্রতিষ্ঠিত রবের ইসলামী কিংডমের মুসলিম রয়েছি, মুবাহের ব্যাপারে কোরআন থেকে আমাদের কি মতবাদ হতে হবে? ইসলামে মুবাহ বলতে কিছু নেই, তবে ধর্মজগতে মুবাহের যে ব্যাখ্যা করা হয়েছে তা নিতান্তই নিছক, যা আপনারা শুনলেন। আবার উদাহরণ দিতে গিয়ে কি বলা হয়েছে? ভালো খেলেও কোনো দোষ নেই, আবার না খেলেও কোনো দোষ নেই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে 2 নম্বর সূরা আল বাকারা এর 172 নম্বর আয়াতে কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ। তোমরা যারা ঈমান এনেছো শোনো, আল্লাহ বলেন আমি যে রুজি তোমাদেরকে দিয়েছি তার থেকে তাইয়্যিবাত তোমরা খাবে, পাক সাফ টাটকা জিনিস। তো এটি তো আল্লাহ তাআলার দৃষ্টিতে আদেশ করা। এখানে মুবাহের জন্য ভালো খাওয়া, ভালো পড়া, এটা খেলেও চলে, না খেলেও চলে, শরিয়াতে কোনো হুকুম নেই। কিন্তু আল্লাহ তো বলছেন যে তাইয়্যিবাত খেতে হবে। আর ভালো পড়াটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের
7 নম্বর সূরা আল আরাফের 31-32 আয়াত দুটিতে আল্লাহ বলেন, খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ ওয়া কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। তো ভালো পড়ার জন্য এখানে বলা হচ্ছে, আবার খাবারের ব্যাপারেও বলা হচ্ছে। অপচয় করা যাবে না, আর প্রত্যেক সিজদার পূর্বে কি করতে হবে? নামাজের পূর্বে ভালো পোশাক পরে যেতে হবে। এটি তো আল্লাহ তাআলার নির্দেশ। এরপরে আসেন আহলে কিতাব মুসলমানদের দৃষ্টিতে নফলের ব্যাপারে যে আকীদা রয়েছে। নফল হলো যে সকল কার্যাদি আদায় করিলে সওয়াব হয় আর আদায় না করিলে গুনাহ হয় না, উহাকে নফল বলা হয়। এবার মিল্লাতে ইব্রাহিমের উপর প্রতিষ্ঠিত আমরা যারা মুসলিম রয়েছি রবের ইসলামী কিংডমে, নফলের আকীদা কোরআনের দৃষ্টিতে আমাদের কি রাখতে হবে? নফল শব্দের অর্থটি হচ্ছে অতিরিক্ত। নফল অতিরিক্ত, আবার নফলের বহুবচন আছে আনফাল। আনফাল আবার খনিজ সম্পদ, এগুলি অতিরিক্ত। তো মুসলিমরা এই অতিরিক্ত বা বেশি কাজও আল্লাহ তাআলার জন্য করে থাকেন। তবে যে সকল মুমিন মুসলিমরা এই নফল কাজকে আঞ্জাম দিবেন, আল্লাহ তাদেরকে মাকামে মাহমুদে পৌঁছাবেন। সেটি কিন্তু আমরা 17 নম্বর সূরা বানী ইসরাইলের 79 নম্বর আয়াতে দেখে নিতে পারি। সেখানে বলা হচ্ছে, অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা ইয়াবাতাকা রব্বুকা মাকামান মাহমুদা। ও রাত্রিতে এই কোরআনের সাথে কিছু সময় মুজাহাদা করো, এটি তোমার জন্য অতিরিক্ত। অবশ্যই আল্লাহ তোমাকে মাকামে মাহমুদে সুপরিচিত আসনে বসিয়ে দিবেন, সুপরিচিত স্থানে পৌঁছে দিবেন। এবার আসুন আহলে কিতাব মুসলমানদের দৃষ্টিতে মাকরুহে তাহরিমের আকীদা। যে সকল কার্যাদি কোরআন শরীফে অস্পষ্ট দ্ব্যর্থবোধক আয়াত দ্বারা নিষেধ করা হয়েছে, উহাকে মাকরু বলা হয়। আবার মাকরু দুই প্রকার, মাকরুহে তাহরিমি, মাকরুহে তানজিহি। মাকরুহে তাহরিমি যে সকল কার্যাদি হারামের নিকটবর্তী, উহাকে মাকরুহে তাহরিমি বলা হয়। ইহা করিলে কঠিন গুনাহ হইবে, যেমন কিবলামুখী হইয়া পায়খানা প্রসাব করা। মিল্লাতে ইব্রাহিমের উপরে আমরা যারা মুসলিম এসে দাঁড়িয়েছি, মাকরুহে তাহরিমের মতবাদ আমাদের কিভাবে রাখতে হবে? যদি মুসলিমরা আহলে কিতাব মুসলমান সমাজকে জিজ্ঞেস করেন যে কোরআনে কি অস্পষ্ট এবং দ্ব্যর্থবোধক কোনো আয়াত রয়েছে, তাহলে তাদের থেকে যা শোনা যাবে সেটি তো আমরা শুনলামই এবং পড়ে শোনালাম। যদি বলা হয় মাকরু দু প্রকার কি আল্লাহ তাআলার পক্ষ হতে, এর জন্য আহলে কিতাব মুসলমানদের কাছে কোনো উত্তর নেই এই কোরআন থেকে। মাকরু কেন বলা হয় বা ইসলামে তার অধিকার কে দিয়েছে, তাতেও তাদের কাছে কোনো উত্তর নেই। মাকরু আল্লাহ তাআলা ওই জিনিসকে বুঝিয়েছেন, যেমন জেনা করা, পরিবার পরিকল্পনা করা, মানুষকে অহেতুক অপমান করা, হত্যা করা, গুম খুন করা, এতিমের মাল খাওয়া, অঙ্গীকার পালন না করা, ওজন সঠিকভাবে না দেওয়া, অজানা কথাকে না জেনে বলা, দর্পের সাথে চলাফেরা করা, এইগুলিকে কোরআন বলছে 17 নম্বর সূরা বানী ইসরাইলের 31 থেকে 38 আয়াতগুলি যখন আমরা দেখব, তখন ফাইনালে যে বলা হচ্ছে এই কাজগুলির ব্যাপারে, কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা। এগুলি সব আল্লাহ তাআলার দৃষ্টিতে মাকরু। তো এগুলি চিন্তা করে দেখুন আল্লাহ কি বলছেন, আর আহলে কিতাব মুসলমানদের মাকরুর ব্যাপার যে মতবাদ আমরা দেখলাম সেটি কেমন। এবার আসুন আহলে কিতাব মুসলমানদের দৃষ্টিতে মাকরুহে তানজিহির মতবাদ কি। মাকরুহে তানজিহ যে সকল কার্যাদি মাকরুহ তাহরিমের মতো কঠিন অপরাধ নয়, বরং হালালের নিকটবর্তী, ইহা করিলে সগীরা গুনাহ হইবে। মিল্লাতে ইব্রাহিমের উপর প্রতিষ্ঠিত মুসলিমদের যে মতবাদ আমাদের রাখতে হবে মাকরুহে তানজিহির ব্যাপারে, ইসলাম কিন্তু এমন কোনো ইসলামে জিনিস নেই যা হালালের নিকটবর্তী, কিন্তু করলে সগীরা গুনাহ হবে এমন ধরনের কোনো কথা কোরআন বলে না। মাকরুহে তানজিহি বলেন, মাকরুহে তাহরিমি বলেন, এই দুটো থেকে কোরআন একেবারে
পবিত্র, কিন্তু বানোয়াট এই মতবাদধারীরা, তারা আল্লাহ তাআলার নামে, এই ধর্মজীবীরা কি করে? মিথ্যা জেনে শুনে বলে যায়। 3 নম্বর সূরা আলে ইমরানের 78 নম্বর আয়াত মতে তারা ওয়ায়াকুলুনা আলাল্লাহিল কাযিবা ওয়া হুম ইয়ালামুন, তারা আল্লাহ তাআলার উপরে মিথ্যা বলে যাচ্ছে কিভাবে? জেনে শুনে। আবার আল্লাহ বলছেন প্রত্যেকটি মানুষের জন্য এই একটি গ্রন্থ যথেষ্ট হওয়া দরকার, এর ভিতরে রহমত এবং উপদেশ রয়েছে। কিন্তু যারা এটিকে যথেষ্ট মনে করে না, তারাই মূলত এই সমস্ত ক্যাটাগরি তৈরি করে ইসলামের নামে, এই সব সেক্টরগুলি তৈরি করে তারা সমাজকে কোরআনচ্যুত করে। 29 নম্বর সূরা আল আনকাবুতের 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আওয়ালাম ইয়াকফিহিম, মানুষের জন্য এটি কি যথেষ্ট নয়? তো এটি আপনার আমার জন্য যথেষ্ট হতে হবে। এবার আসুন আহলে কিতাব মুসলমানদের দৃষ্টিতে বিদাতে হাসানার যে আকীদা, সেটি কি? বিদাতের অর্থ ধর্মে নতুন কিছু আবিষ্কার করা যা রাসূল এবং সাহাবাদের যুগে ছিল না। আবার বিদাত দুই প্রকার: বিদাতে হাসানা, নতুন ভালো কাজের প্রচলন করা, যে নবপ্রবর্তিত কাজ কোনো দিক হতেই ইসলামের মূল আহকামের বিরুদ্ধে এবং পরিপন্থীতে যাবে না, যেমন মাদ্রাসা তৈরি করা। মৌলবীরা ঠিক এমন একটা জায়গায় এসে নিজেদের আসল উদ্দেশ্য বাস্তবায়নের জন্য এই বিদাত শব্দটি তৈরি করেছে। কোরআনের যদি আমরা 33 নম্বর সূরা আল আহজাবের 34 নম্বর আয়াত দেখি, সেখানে বলা হচ্ছে ওয়াযকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা, তোমরা তোমাদের ঘরগুলিতে আল্লাহ তাআলার আয়াত তিলাওয়াত করবে এবং আল্লাহ তাআলার এই গ্রন্থের মধ্যে যে বিজ্ঞানের আয়াত রয়েছে সেগুলি তিলাওয়াত করবে। তাহলে মক্তব, মাদ্রাসা বানানো, ধর্মশালা এবং স্কুল অফ থট বানানো, এগুলি ইংরেজরা শিক্ষা দিয়ে গেছে ডিভাইডেড অ্যান্ড রুল মতে। ভারত উপমহাদেশে আমরা দেখতে পাই কলকাতা আলিয়া তো সরাসরি তারা বানিয়েছে, আর বাকি ঢাবেল বলেন, দেওবান বলেন, সাহারানপুর বলেন, বেরেলি বলেন, লখনৌ বলেন, এগুলিতে যত কওমি মাদ্রাসা আছে সব ইংরেজদের সম্মতিতে বানানো সম্ভব হয়েছে। তো মিল্লাতে ইব্রাহিমের উপর আমরা যারা প্রতিষ্ঠিত মুসলিম রয়েছি, কোরআন হতে বিদাতের ব্যাপারে যে আকীদা আমাদের রাখতে হবে সেটি বিদউন থেকে বিদআত শব্দটি গৃহীত। বিদাত অর্থ হলো নতুন। রাসূল কারীম নিজেই বলেছেন, আমি নতুন কোনো নবী রাসূল নই। তাহলে তার শরীয়তটি তো নতুন নয়। কিন্তু আহলে কিতাব মুসলমানদের মতবাদ হলো কোরআন বাদে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নেসাই, ইবনে মাজাহ এই সকল কিতাবগুলি রাসূলের কিতাব। এখন তাই যদি হয় তাহলে এগুলি কি বিদাত নয়? অতীতে রাসূলের কোনো হাদিস যখন পাওয়া যায় না, তাহলে রাসূলের নামে এই সব হাদিসগুলো কোত্থেকে আসলো? তো এগুলিকে জায়েজ করার জন্য এই বিদাতে হাসানা আর বিদাতে সাইয়্যা এটি করা হয়েছে। মূলত রাসূল নিজেই বলছেন 46 নম্বর সূরা আল আহকাফের 9 নম্বর আয়াতে, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, তুমি বলে দাও আমি রাসূল হিসেবে নতুন কোন বিদাত রাসূল নই। এবার আসুন আহলে কিতাব মুসলমানদের দৃষ্টিতে বিদাতে সাইয়্যার ব্যাপারে আকীদা। বিদাতে সাইয়্যা নতুন মন্দ কাজের প্রবর্তন, যে কর্মগুলো ইসলামের জন্য অকল্যাণকর, তাছাড়া মুসলমানদের আকীদার অবনতির কারণ, যেমন ধর্মের নামে বিভিন্ন পার্টি করা। এইভাবে উদাহরণ দিয়ে তারা মানুষকে নিজেদের আয়ত্ত করে নিয়ে এবার তারা তাদের প্ল্যাটফর্মকে চমকায়ে জীবন কাটিয়ে যাচ্ছে। মিল্লাতে ইব্রাহিমের উপর আমরা যারা রবের ইসলামী কিংডমে মুসলিমরা প্রতিষ্ঠিত রয়েছি, বিদাতে সাইয়্যার ব্যাপারে কোরআন থেকে যে মতবাদ আমাদের মানতে হবে, একমাত্র সিরাতে মুস্তাকিম হলো আল্লাহ তাআলার রাস্তা আল কোরআন। এই আল কোরআন বাদে যত রাস্তাই বাহির করা হয়েছে সেগুলি সবই ভ্রান্ত, সেগুলি সবই বিদাত। 6 নম্বর সূরা আল আনআমের 153 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, আর এটি আমার সোজা পথ,
সিরাতে মুস্তাকিম, তোমরা সবাই মিলে এই একটি পথের অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, এছাড়া অন্য কোনো রাস্তার অনুসরণ করবে না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তাহলেই কোরআনচ্যুত করে দেবে সেগুলি। ওই পথগুলি সব কোরআনচ্যুত পথ। আর এটি যদি বাইবেল থেকে আমরা একটু কনফার্মেশন চাই, ইহুদি খ্রিস্টানদের বাইবেল এই জগতে মানুষকে বিভিন্ন পার্টিতে বিভক্ত করতে এসেছে। সেটি বাইবেলের যে লুক চ্যাপ্টারের, লুক অধ্যায়ের 12 কি বলে 49 এবং 51-তে বলা হচ্ছে, আমি এই পৃথিবীতে অশান্তি দিতে এসেছি, আমি এই পৃথিবীতে মানুষকে বিভিন্ন দল ও মতবাদের জন্য বিভক্ত করতে এসেছি। আর এগুলি মুসলমান শিয়া সুন্নি সালাফিরা মেনে চলেছে। আমরা মুসলিমরা এই ধরনের ইসলামের নামে যে সেক্টরগুলি তৈরি করা হয়েছে মানতেই পারি না।